পর্যায়ের নেতা, তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নিতে হয়। এনসিসি হলো অবুঝ কতগুলি ছেলে, তারা যাচ্ছে গোপালগঞ্জে আগুনের মধ্যে চাপ দিচ্ছে। তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কি করছিলা? তোমার তো দায়িত্ব ছিল একটা পরিকল্পনা করা। তুমি তো জানো এই ধরনের ঘটনা ঘটবে। গোপালগঞ্জ তো এটা নতুন না, এর আগেও তো 2-3 বার এই ঘটনা ঘটেছে। তাহলে কেন এগুলি করাচ্ছ? অর্থাৎ তোমরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছো। ভারতের বাস্তবায়ন না করলে আমাদের এখানে কেন অশান্তি হচ্ছে? আমি আবারও বলি পরিষ্কার ভাষায় ইউনূস সাহেবকে অনুরোধ করব, আমি চাই না আপনি হাসিনার মতো ভেঙে যাবেন। হয়তো এরকম অবস্থা সৃষ্টি হতে পারে, এটা আর্লি ওয়ার্নিং দিয়ে দিলাম। হয়তো ভাবতে হতে পারে ছেলেদেরকে সাথে করে ওইদিকে যাচ্ছেন। পুরোপুরি যাওয়ার আগে একটু মেহরবানি করে সঠিক রাস্তায় আসেন। সঠিক রাস্তায় আসার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে হাসিনার গুন্ডামুক্ত বাংলাদেশ এবং ভারতের দালাল মুক্ত বাংলাদেশ। তাহলে একজাত হবে, না হলে হবে না। আমি আমাদের ছাত্র দল বা অঙ্গ সংগঠনের নেতাদেরকে অনুরোধ করব, আপনারা যখন মাইকের সামনে আসেন পলিসি স্পিচ দেবেন না। আমাদের একজন নেতা এখানে বলে গেল আগামী অন্তত 2 নির্বাচনের জন্য আওয়ামী লীগকে বন্ধ করা হবে। আমি তো বলতেছি চিরদিনের জন্য বন্ধ করা হবে, কারণ এরা বাংলাদেশি না। এরা বাংলাদেশি না। বাংলাদেশে হলে নিজের ছেলেকে কিভাবে হত্যা করতে পারে? একটা দুষ্কৃতিকারীকে হত্যা করো, একটা চোরকে হত্যা করতে পারো, একটা গুন্ডাকে হত্যা করতে পারো, কিন্তু যে ছেলেগুলি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেছে তাদেরকে তুমি ক্ষমতায় টাকার জন্য কিভাবে হত্যা করতে পারো? আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের এই কথাগুলি জনসমক্ষে ছোট ছোট মিটিং করেন।